ও পাগলি রে, এই ভালোবাসা অমর হবে। আজকে কিন্তু চলে গেছিলাম দুজন মিলে ইকো পার্কে। শীতকাল তো পড়েই গেছে, তাই আমরাও ছোট মোটো জায়গায় ঘোরাঘুরি কিন্তু শুরু করে দিয়েছি। আমরা কিন্তু 4 নম্বর গেটে নেমেছিলাম, কারণ সেখানেই রয়েছে 7 ওয়ান্ডার। সেগুলো দেখবো বলেই সরাসরি সৌরভকে পাঠিয়ে দিয়েছিলাম টিকিট কাটার জন্য। যারা যারা ইকো পার্কে এখনো যাওনি তাদের জন্য বলবো, প্লিজ তোমরা 4 নম্বর গেটেই নেমো, কারণ ওখান থেকে নেমেই তোমরা ঘুরতে ঘুরতে তোমাদের সারাদিন কেটে যাবে। তোমরা তো সকলেই জানো যে কলকাতায় বাসের ভাড়া খুবই কম। তোমরা যেই প্রান্ত থেকে আসো না কেন 10 থেকে 25 টাকার মধ্যেই ভাড়া থাকে। 30 টাকা দিয়ে টিকিট কেটে আমরা কিন্তু ভেতরে প্রবেশ করছিলাম। দেখো, ইকো পার্কে ঢোকার জন্য পার পার্সন কিন্তু 30 টাকা করে লাগে, মানে আমরা দুজনে গেছিলাম তাই আমাদের 60 টাকা লেগেছিল। তারপরে যারা যারা 7 ওয়ান্ডার্সে ঢুকতে চাও তাদের জন্য কিন্তু আলাদা করে আবার ভেতরে ঢুকে টিকিট কাটতে হয়, আর সেখানেও কিন্তু পার পার্সন 30 টাকা করে। শুধুমাত্র সেই টিকিটটা কেটে নেওয়ার পরেই কিন্তু তোমরা পুরো পার্কটা নিশ্চিন্তভাবে ঘুরতে পারো, কারণ এই পার্কটা অনেকই বড়, যেটা তোমরা সকাল থেকে ঘোরা শুরু করলে বিকেল হয়ে যাবে। আর হ্যাঁ, আজকে রবিবার থাকায় ভিড়টা একটু বেশিই ছিল। যারা যারা রবিবারে আসতে চাইছো তারা কিন্তু অনেকই ভিড় পাবে। 7 ওয়ান্ডার্সে ঢোকা মাত্রই তোমাদের সর্বপ্রথম যেটা নজরে আসবে সেটা হচ্ছে বড় বড় পিরামিড, যেটা কিন্তু সম্পূর্ণ মিশরীয় সভ্যতার উপর নির্মাণ করা। ছোটবেলায় যেগুলো ইতিহাস বইয়ে পড়েছিলাম এবং যেইগুলো ছবি দেখেছিলাম সেইগুলো কিন্তু এখানে নমুনা হিসাবে রাখা হয়েছে। দেখো, সবার জন্য তো পসিবল নয় যে আমরা মিশরে গিয়ে মিশরীয় সাম্রাজ্য দেখব, তাই আমি তোমাদেরকে গ্যারান্টির সাথে বলতে পারি যারা কম খরচে মিশরের অনুভূতি নিতে চাও তারা কিন্তু কখনোই নিরাশ হয়ে ফিরবে না এই ইকো পার্ক থেকে। চারিপাশে এত সুন্দর সৌন্দর্য দেখে তোমাদের কিন্তু মন একদম ভরে যাবে। এই যে 7 ওয়ান্ডার্স এর কথা আমি এতক্ষণ তোমাদের বলছিলাম, আসলে 7 ওয়ান্ডার্সটা কি সেটা চলো তোমাদেরকে আজকে বলি। এখানে কিন্তু বিশ্বের 7টি আশ্চর্যের প্রতিরূপ তৈরি করা হয়েছে, যেমন তার মধ্যে হচ্ছে তাজমহল, চীনের মহাপ্রাচীর, পিরামিড, কোলোসিয়াম, ক্রাইস্ট দ্য রিডিমার এবং পেত্রা ও ইস্টার দ্বীপের মূর্তি কিন্তু এখানে সুন্দরভাবে রয়েছে। তাজমহল এবং চীনের মহাপ্রাচীর, তার সাথে সাথে পিরামিড, এই 3টে জিনিস আশা করি তোমরা সকলেই খুব সহজে বুঝে গেছো। তোমরা কি জানো রোমান কোলোসিয়াম এটি কি? আসলে এটি হচ্ছে প্রাচীন রোমের এমপি থিয়েটারের আদলে তৈরি। এছাড়া কিন্তু ক্রাইস্ট দ্য রিডিমার মানে হচ্ছে ব্রাজিলের সুবিখ্যাত যিশুর মূর্তির প্রতিচ্ছবি। তার পাশাপাশি কিন্তু পেত্রাও রয়েছে, যাকে আমরা জর্ডানের ঐতিহাসিক রক কাট শহর বলে জানি। দেখো, তোমাদের সাথে ইতিহাসের বিষয়ে গল্প করতে করতে কিন্তু সৌরভের সাথে 2টো ফলোয়ার দেখা করতে চলে এসেছে। আমার তো বেশ ভালোই লাগে এই সুন্দর সুন্দর মুহূর্ত